আগে বুঝছে হাম হয়েছে, ওকে নিয়ে আনছি যে তখন যে শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্ট ছিল। ওইটা যখন সুস্থ মানে চিকিৎসা চলতেছে ওখানের মধ্যে হাম হয়েছে। চট্টগ্রামে দিন দিন বাড়ছে হামে আক্রান্ত শিশু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, 250 শয্যার জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সহ নগরের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশুকে ভর্তি করা হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার একদিনেই 38 জন শিশু নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে নগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে 1317 জন। সুস্থ হয়ে 1067 জন বাড়ি ফিরলেও সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে 250 জন। প্রতিদিন 10 থেকে 15 শিশুকে PICU ও HDUতে স্থানান্তর করা হচ্ছে। 3 দিন আগে বুঝছে হাম হয়েছে, ওকে নিয়ে আনছি যে তখন যে শ্বাসকষ্ট ছিল, ছিল। ওইটা যখন সুস্থ মানে চিকিৎসা চলতেছে ওখানের মধ্যে হাম হয়েছে, গামাচির মতন উঠছে, গামাচি, তারপর ওটা দেখতেছে হাম। আচ্ছা, এখন হামের চিকিৎসা চলতেছে, শ্বাসকষ্ট যা মানে ঠিক হয়েছে, হামের চিকিৎসা চলতেছে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 1 নং ওয়ার্ডে দেখা যায় হাম উপসর্গ নিয়ে আসা শিশুদের চিকিৎসা চলছে। হাসপাতালটির 1 নং ওয়ার্ডে বেড আছে 80টি। এর বিপরীতে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছে 94 জন শিশু। হামের পাশাপাশি অনেক শিশু কিডনি সহ নানা জটিলতায় ভুগছে, তখন তাদের প্রয়োজন হয় ICU। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান শিশুদের জন্য 20টি ICU শয্যা রয়েছে। হামের প্রকোপ বাড়ায় এর মধ্যে 15টি ICU শয্যা হাম আক্রান্ত শিশুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আগে নিউমোনিয়া আসছিল, তখন নিউমোনিয়া, তখন আমরা চকরিয়াতে ভর্তি ছিলাম। সেখান থেকে যখন 19 তারিখ 22 তারিখ ভর্তি ছিলাম, 23 তারিখ আমাদেরকে রিলিজ করে দিয়েছে। তারপর আমরা বাড়িতে চলে যাই, তার একদিন পর আবার জ্বর, এক সপ্তাহ জ্বর। তারপর আমি স্যারকে দেখেছিলাম, তাহলে একটা ডাক্তার দেখেছিলাম চকরিয়াতে। তো এই সেখানে আবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলাম। তখন একটু স্বাস্থ্য বেড়ে গেছে, 1 দিন থাকার পর আমার সাথে এখানে ট্রান্সফার করে দিয়েছে। তখন অনেকটা বেটার ফিল হলেও ওখান থেকে যখন উনি দিচ্ছে উনি দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে আবার অসুস্থ হচ্ছে। হাম আক্রান্ত বা উপসর্গ থেকে সুস্থ হওয়া শিশুদের ভিটামিন ও প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। অন্তত 1.5 মাস চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।